বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে শিকদার ইন্স্যুরেন্সের আপডেটটা দেওয়ার চেষ্টা করব। দেখেন, আসলে এই রেখাটা, এই লাল রেখাটা আমি দিয়ে রাখছিলাম এই 35 টাকা লেভেলের। তো এই শেয়ারটি 35 টাকা লেভেলেই গেছে এবং ওখানে গিয়ে দেখেন, এই যে 35 টাকা লেভেলে গিয়েছে, ওইখানে গিয়ে 2 দিন আর নামতে পারে নাই। শেয়ারটা আমার টার্গেট মিট করছে। আপনারা দেখেন, একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম ফিবোনাসি দিয়ে। মজার ব্যাপার কি জানেন, একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম ফিবোনাসি দিয়ে, যেটা ছিল 33 টাকা। কিন্তু ইন্স্যুরেন্সের শেয়ারগুলো কিছুটা আনপ্রেডিক্টেবল না বললেও অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড হওয়াতে আমি পরবর্তী রেজিস্ট্যান্সটা দেখাই। পরবর্তী রেজিস্ট্যান্সটা এই জন্য দেখা, যাতে তার মধ্যে, কারণ তার মধ্যে এক্সহাস্টেড না হওয়ার একটা সিগন্যাল আমি দেখতেছিলাম, যেটা মানে 33 টাকায় গিয়ে সে থামবে না মনে হচ্ছিল, আর একটু বেশি যেতে পারে। এই জন্য আমি পরের রেজিস্ট্যান্সটা দেখাই দিয়েছিলাম, যেটা এই লেভেলটা। এখন দেখেন, শিকদার ইন্স্যুরেন্স 35 টাকা গেছে। এরপরে যেতে পারবে কি না আমি বলবো না, তবে আমার অ্যানালিসিস সম্পর্কে আপনাদের ধারণা আছে হয়তো। আশা করি এখানে সে একটু এক্সহাস্টেড হওয়ার একটা কারণ ঘটবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এবার একটু ইচুমুকি দিয়ে দেখব সে আসলে এক্সহাস্টেড হয়েছে কি না, এবং সে যে আর না যাওয়া বন্ধ করবে কি না। 33 পার হয়ে দেখেন 35। এভাবে অ্যানালিসিস দিতে হয়, এভাবে অ্যানালিসিস ওকে হয়, ওকে হবে ইনশাল্লাহ। এটা আরেকটা অ্যানালিসিস ওকে হওয়ার এক্সাম্পল আপনাদের সামনে রইল। 35 গিয়ে একটু নিচে নেমে আসছে শেয়ারটি, হয়তো আবার যাবে, বাট আফটার সাম কারেকশান, আফটার সাম টাইম কারেকশান, আফটার সাম প্রাইস কারেকশান, ইত্যাদি ইত্যাদি, তারপরে আবার যাবে। এখনও যাবে না বলা যাচ্ছে না, তবে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, বা এটাতে গিয়ে এটাতে আমি এখন দেখতে পাচ্ছি কিছুটা শেয়ারটি এক্সহাস্টেড। এটা হলো মূল কথা। সে টেকনিক্যাল সাপোর্ট পাওয়াটা সম্ভাবনাটা কম, সুতরাং আমার এই অ্যানালিসিসটা ওকে, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 35 টাকা লেভেলে গিয়ে শেয়ারটি কারেকশান হয়েছে। উইকলি চার্টে দেখেন, সব মিলিয়ে আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিস, এটাই হলো মেজারমেন্ট। এটা এভাবেই একটা শেয়ার টার্গেটে যায়, এবং এভাবে ইন্স্যুরেন্স যে অ্যানালিসিস ওকে হবে, ইন্স্যুরেন্স যে মুভ করবে, ইন্স্যুরেন্স যে সবার আগে যাবে, ইন্স্যুরেন্স যে নাম্বার 1 সেক্টর, তার প্রমাণটা আমরা পেয়ে গেলাম। এই দেখেন কোত্থেকে উঠে আসছে শেয়ারটা উঠে আসছে বেসিক্যালি। আমি যদি এইটাকে বেস ধরি, তাহলে প্রায় 19 টাকা লেভেল থেকে উঠে 18 টাকা লেভেল, 19 টাকা লেভেল থেকে শেয়ারটা উঠে আসছে, এবং 19 থেকে 34, এবার কত পার্সেন্ট হিসাব করে দেখেন, 50%-এর উপরে গেইন দিছে। আর লোকজন আবুল কাবুল মনে করে ইন্স্যুরেন্স বাড়বে না। বিভিন্ন ইউটিউবের চ্যানেলের স্পেশালিস্টরা ইন্স্যুরেন্সের ব্যাপারে নেগেটিভ বলতেছে। এই শেয়ারটা অলরেডি 50% গেইন দিয়ে ফেলছে। সে যা আর দিবে না তা না, তার আরও টার্গেট আছে, আমি আপনাদেরকে দেখায় রাখছি। আফটার কারেকশান ইট উইল ট্রাই টু গো অ্যাগেন টু অ্যানাদার টার্গেট দ্যাট ইজ হায়ার দেন দ্য প্রেজেন্ট লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানে শেষ করছি SICL-এর আপডেট বা রিভিউ অ্যানালিসিস। আশা করি আপনারা সাথে থাকবেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আরেকজনকেও উপকার করা হবে আশা করি। এবং আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, একটা টেকনিক্যাল বেসড সাজেশান, গাইডলাইন, রোড ম্যাপ ইত্যাদি ইত্যাদি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।